আমি এখন চলে আসছি এডিনবরাতে। I'm so happy today. এখানে আমি চিনি না জানি না রাত করে যে ফিশ এন্ড চিপসের শপটা। ক্যামেরা দরকার। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে আমি এখন চলে আসছি এডিনবরাতে। এই যে এখন এয়ারপোর্টের বাহিরে দাঁড়ায় আছি, এটা হচ্ছে এডিনবরা এয়ারপোর্ট। মাত্র এসে ল্যান্ড করলাম। এয়ারপোর্টে এত রাশ ছিল, কোনো ক্লিপস নিতে পারি না, কারণ খুবই সকালে ঘুম থেকে উঠতে হয়েছে। এখন বাজে সকাল 9টা। সো প্লেন হচ্ছে 20 মিনিট আগেই ল্যান্ড করছে। আর আজকে এত বৃষ্টির সাথে আমি ভাগ্যিস ছাতা নিয়ে আসছি, তারপরে রেইনকোট নিয়ে আসছি। সো এনিওয়ে বেশি কথা না বলি, নেক্সট ব্লগগুলো হবে আমার এডিনবরা নিয়ে। এখানে আমি নেক্সট 4 দিন থাকবো। সো আশা করি এডিনবরা সিটিটা ঘুরে দেখাবো, তারপরে ফোর্ট উইলিয়ামে যাব। পুরোটা ব্লগ দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো। এখন হচ্ছে ট্রেনে করে সিটি সেন্টারের দিকে যাব, তারপরে ঘোরাঘুরি স্টার্ট দিব, কারণ আমার হোটেলের চেক ইন হচ্ছে 3টার দিকে। সো এর আগে আমাকে ঘোরাঘুরি করতে হবে। আর আমার সাথে যে লাগেজটা আছে, লাগেজটা আমি হচ্ছে লকারে রেখে দিব, আদারওয়াইজ লাগেজ সাথে নিয়ে ঘোরা পসিবল না। সেই এয়ারপোর্ট থেকে বের হইলাম, সাথে লাগেজ, যাচ্ছি। ট্রামে করে যাইতে হবে। এখানে ট্রেন নাই লন্ডনের মতো, জানেন না তো। এলিজাবেথ লাইন আছে, সেন্ট্রাল লাইন আছে, আর এখানে ট্রাম চলে। হোস্টেলের লাগেজ রুমে ব্যাগটা রাখছি, রেখে এখন সিটিটা এক্সপ্লোর করব, কারণ আসছি মাত্র 3-4 দিনের জন্য। সো প্রত্যেকটা দিন কাজে লাগাতে হবে, তার উপরে আবার বৃষ্টি। এখন দেখি কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। কোথায় আমার কিছু খাইতে হবে। আমি না সকালে কিছু খাইয়ে আসি নাই, প্লেনের ভিতরে বসে শুধু 1 কাপ কফি খাইছি আর ক্রিস্প খাইছি, আর কিছু খাই নাই। সো কোথাও নাস্তা করব, নাস্তা করে তারপরে সিটিটা এক্সপ্লোর করা স্টার্ট দিব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লাগতেছে, যদিও বৃষ্টি, ওয়েদারটা এতটাও ভালো না, কিন্তু কিছু করার নাই। এটাই নাকি নর্মাল স্কটিশ ওয়েদার। এটা হচ্ছে এডিনবরা। সো আমি এখন যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে এডিনবরার সবচেয়ে জনপ্রিয় একটা রাস্তা। এডিনবরাতে যদি কেউ আসে, তাহলে প্রথমে যে রাস্তাটাতে আসে সেটা হচ্ছে রয়্যাল মাইল। আমি একটু আগে ক্রস করে এটা দিয়ে আমার হোস্টেলে গেছিলাম। এখন হোস্টেলে ব্যাগ ট্যাগ রেখে আবার চলে আসলাম, কারণ তখন বৃষ্টি ছিল, এখন বৃষ্টি কমে গেছে। সো আমি আপনাদেরকে কয়েকটা ক্লিপস দেখাই। রাস্তাটা এত সুন্দর, আর এই রাস্তাটার মধ্যে আসলে আপনারা দেখবেন স্কটিশ ঐতিহ্য, স্কটিশ যে স্কাল্পচার কত সুন্দর, রাজকীয়। মানে এই রাস্তাটা দেখলে বোঝা যায়। আর এত সুন্দর কালারফুল ভাবে সাজানো হয়েছে। অনেক মানুষ এখানে আছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কারণ এটা একটা ইনস্টাগ্রামে সবাই দেখে। সো এখানে ভিডিও করে, ছবি তুলে, যেমন আমি ব্লগ করতেছি। রয়্যাল মাইল স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক শহর, যা এডিনবরা ক্যাসেল থেকে শুরু করে হলিরুড প্রাসাদ পর্যন্ত বিস্তৃত। এই রাস্তাটি প্রায় 1.8 কিলোমিটার দীর্ঘ। এই পথ একসময় রাজরানীদের আনুষ্ঠানিক যাত্রার রুট ছিল। এর দুই পাশে শত শত বছরের পুরনো বাড়ি, গির্জা, গলি আর জাদুঘর ছড়িয়ে ছিটিয়ে আছে, যা আজও ইতিহাসের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। এখানে রয়েছে সেন্ট জেমস ক্যাথেড্রাল, জন নক্সের হাউস এন্ড রহস্যময় ভূতের গলি। এই পথেই অনুষ্ঠিত হয় বিখ্যাত এডিনবরা ফেস্টিভ্যাল। এই রয়্যাল মাইল শুধু রাস্তা নয়,
এটি স্কটিশদের জন্য শত শত বছরের ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তাটা পার হওয়ার সময় ভাবতেছিলাম যে কিভাবে ছবি তুলবো। বরাবর মধ্যে আমি যেখানে যাই একলা একলা তো যাই, আর পাশে কারোর পাইলে বলি যে আমার ছবি তুলে দাও। তো এখানে দেখলাম একজন মানে বৃদ্ধ অ্যাডাল্ট একটা মহিলা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। তা আমি বললাম আমার কয়েকটা ছবি তুলে দাও। তো উনি অনেক খুশি হয়েছে, আমি ওনার ছবি তুলে দিছি, উনি আমার ছবি তুলে দিছে। এদের আর্কিটেকচার এত পুরনো আনবিলিভেবল। শত শত বছর ধরে এই বিল্ডিং গুলো এখানে দাঁড়ায় আছে। আমার সামনে একটা সুন্দর সিগাও। যে রয়্যাল মাইল থেকে ঘুরলাম, পিছনে যে স্ট্রিটটা দেখতেছেন সেটা হচ্ছে রয়্যাল মাইল। সো একটা জায়গাতে বসে থাকলে হয় না, আমি নেক্সট স্টপে যাচ্ছি। এখানে একটা অনেক পুরনো একটা ক্যাথেড্রাল, সে ক্যাথেড্রালে যাচ্ছি। ও মাই গড, এত উঁচু নিচু জায়গা, হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা স্টার্ট হয়েছে অলরেডি। আমার তো আরো অনেক বাকি আছে হাঁটাহাঁটি করার। যে হেঁটে একদম উঁচুতে যাচ্ছি। এখানে প্রচুর মানুষ গাইস, আনবিলিভেবল। রয়্যাল মাইলের পথে হাঁটতে হাঁটতে আবিষ্কার করে ফেললাম 900 বছরের পুরনো একটি গির্জা, যার নাম হচ্ছে সেন্ট জাইলস ক্যাথেড্রাল। এটাকে অনেকে এডিনবরার প্রধান গির্জা বলে থাকেন। এর ইতিহাস শুরু হয় 1124 খ্রিস্টাব্দে, যখন এটি প্রথম একটি ছোট চার্চ হিসেবে নির্মিত হয়েছিল। পরে এটি স্কটল্যান্ডের ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলনের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। এই গির্জাটি আরও বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ 1600 শতকে প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলন এখান থেকেই পরিচালনা হয়েছিল, যা স্কটল্যান্ডের ধর্মীয় ইতিহাসে বড় একটা পরিবর্তন এনেছিল। আর আমি যদি এই গির্জাটার আর্কিটেকচারের কথা বলি, এটি একদম অনন্য। প্রত্যেকটা ট্যুরিস্ট এই আর্কিটেকচার দেখতেছিল আর অ্যাডমায়ার করতেছিল। পুরো গির্জাটি গথিক স্থাপত্য শৈলীতে তৈরি, যার সবচেয়ে চোখে পড়ার মতো অংশ হলো এর মাথার ওপরে ক্রাউন স্টিপল। এটি রাজমুকুটের মতো দেখতে একটি মিনার, যা দূর থেকেও দেখা যায়। ভিতরে ঢুকলেই চোখে পড়ে দৃষ্টিনন্দন রঙিন কাচের জানালা, খোদাই করা পাথরের স্তম্ভ আর বিখ্যাত ক্রিস্টাল চ্যাপেল, যেখানে স্কটল্যান্ডের একমাত্র রাজকীয় নাইটদের আসন রয়েছে। এখানকার নীরব পরিবেশ আর স্থাপত্য সৌন্দর্য পর্যটকদের মনে দাগ কেটে যায়। সেন্ট জাইলস কেবল একটি উপাসনার স্থান নয়, এটি স্কটল্যান্ডের ধর্ম, রাজনৈতিক আর সংস্কৃতির জীবন্ত একটি ইতিহাস। সবাইকে বলছে এটা ফ্রি, মানে এই ক্যাথেড্রালটা আপনাদের জন্য একদম ফ্রি, বাট ক্যাথেড্রালের ভিতরে একদম কোয়েট থাকতে হবে। Look, the architecture is really nice. এই যে আমার হাতে রেইনকোট, ওই যে ক্যাথেড্রালটা দেখতেছেন ওইটা থেকে ঘোরাঘুরি শেষ করলাম। ওইটা ফ্রি ছিল, কমপ্লিটলি ফ্রি। আপনি ডোনেশন যদি ক্যাথলিক হন তাহলে না ডোনেশন দিবেন, আদারওয়াইজ কেন ডোনেশন দিবেন? আমি জাস্ট দেখে চলে আসছি, আমি তো আর ক্যাথলিক না, জাস্ট গেছি ওদের আর্কিটেকচার দেখার জন্য। এই জায়গাটা এত হ্যাপেনিং, এত কালারফুল, এত ভাইব্রেন্ট, আমি কোনো ওয়ার্ড দিয়ে ডেসক্রাইব করতে পারবো না। নেক্সট কোথায় যাইতে পারি? এখানে দেখার মতো অনেক কিছু আছে, করার মতো অনেক কিছু আছে। সো ইউ জাস্ট নিড টু নো হোয়াট টু ডু। প্রচুর মানুষ এখানে, অনেক সুভিনিয়ার শপ। আমি সুভিনিয়ার কিনবো, আগে ঘোরাঘুরি শেষ করে নেই, তারপরে সুভিনিয়ার কিনবো। প্রচুর সুভিনিয়ার শপ এখানে।
এখানে এসে সব হ্যারি পটারের ভক্তরা জমা হয়। আর এত টুরিস্ট, মানে দলে দলে টুরিস্ট এখানে। আমি তো একলা আসছি সোলো। আমি একটু ক্লোজ থেকে আপনাদেরকে ক্যাসেলটা দেখানোর ট্রাই করব। এই তো, that's the lovely view of the castle. এখানে না প্রচুর রাস্তার মধ্যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। সো ক্যাসেলটা এখান থেকে সুন্দর করে দেখা যাচ্ছিল, কিন্তু যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে সেটার কারণে সুন্দর করে পিকচার নেওয়া যাইতেছে না। দ্যাটস হোয়াট মাই মোটো ওয়াজ, যে সুন্দর পিকচার নেওয়া, বাট পিকচার নেওয়া যাচ্ছে না। সেভেন স্টেপ স্কিন কেয়ার করার পরেও আমার গালের এই অবস্থা। স্কিন কেয়ার না করাই ভালো, আই হোপ। রয়্যাল মাইল, ভিক্টোরিয়া স্ট্রিট, তারপরে হচ্ছে সেন্ট জর্জ ক্যাথেড্রাল, আরও অনেক পুরনো পুরনো বিল্ডিংগুলো দেখছি। বিল্ডিংগুলো দেখে এখন গুগল ম্যাপ অনুসরণ করে চলে আসলাম দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ স্কটল্যান্ড। আমি জানি না এটা ফ্রি কিনা, মেবি ফ্রি, কারণ আমি একটা ভিডিওতে দেখছিলাম যে এই মিউজিয়ামটা নাকি ফ্রি। সো এখন গিয়ে দেখি, যদি ফ্রি হয় তাহলে আপনাদেরকে ভিতরে ঘুরে ঘুরে কতক্ষণ দেখাবো। লেটস সি। গাইস, চলে আসছি মিউজিয়ামের ভিতরে। মিউজিয়ামটা আসলেই ফ্রি। এখন দেখি এখানে দেখার মতো কিছু আছে কিনা, কতক্ষণ মিউজিয়ামটাতে ঘুরি। তো মিউজিয়ামটাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। এখানে মূলত হচ্ছে বিভিন্ন অ্যানিমালসের স্কাল্পচার রাখা আছে। অনেকগুলো আছে রিয়েল, অনেকগুলো আছে ফেক, বেশিরভাগই রিয়েল, বাট কিছু কিছু তারা হচ্ছে নিজেরা বানাইছে, আর কি বলে আর্টিফিশিয়াল। সেই এখন আমার অনেক ক্ষুধা লাগছে, আমি মিউজিয়াম থেকে বাইরে বের হব। বাইরে বের হয়ে আমি কিছু খাওয়া দাওয়া করব, তারপরে আমি হচ্ছে আবার বের হব, মানে তারপর আবার স্টার্ট দিব ঘোরাঘুরি করা। আপনাদের সাথে
কোনো একটা রেস্টুরেন্টে দেখা হইতেছে। সো এখন আমি হচ্ছে স্কটল্যান্ডের ফেমাস একটা ফিশ অ্যান্ড চিপসের বারে বসে আছি, সেটার নাম হচ্ছে ব্যারিটস না কি জানি উচ্চারণ করতে পারি না আমি। এখানে অনেক মানুষ আসে। এটা হচ্ছে প্রপার স্কটিশ ফিশ অ্যান্ড চিপস। অর্ডার দিচ্ছি এখানে পুরো 20 পাউন্ডের উপরে কোনো কিছু একটা হবে। আই ডোন্ট নো, আমি বসছি, আমাকে এনে দিবে, খাবো, এরপরে বিল দিব। Anyway, I'm waiting. আমি so hungry কারণ আমার খিদায়, আমার পেট, আমার শরীর কাঁপতেছে খিদায়। খাওয়া দাওয়া শেষ করবো, খাওয়া দাওয়া শেষ করে হ্যারি পটারের মিউজিয়ামে যাবো। এই যে আমার পিছনে যে ফিশ অ্যান্ড চিপসের শপটা, এটা থেকে খাওয়া দাওয়া করলাম। এখানে অনেক দাম আছে, বাট খাবার অনেক ভালো লাগছে আমার কাছে। আমি পুরোটা খেতে পারি নাই, নিয়ে আসছি, পরে খেয়ে ফেলবো, কারণ আমি 21 পাউন্ড পে করছি খাওয়ার জন্য। সো দ্যাটস আ লট ফর মি। ওই জন্য ভাবলাম যে খাবারটা টেক অ্যাওয়ে করে নিয়ে যাই, পরে খেতে পারবো। অ্যান্ড এখন আছি হচ্ছে আমি কি বলে এই স্ট্রিটটার নাম কি, ভিক্টোরিয়া স্ট্রিট। ভিক্টোরিয়া স্ট্রিটের পাশেই হচ্ছে হ্যারি পটারের একটা মিউজিয়াম টাইপের কিছু একটা। ভিতরে গেলে বলতে পারবো কি আছে না আছে। তো এখানে লাইনে দাঁড়াতে হয়, আমি এখন বৃষ্টির মাঝে লাইনে দাঁড়াবো আর হ্যারি পটারের মিউজিয়ামের ভিতরে যাবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে হ্যারি পটারের মিউজিয়ামের ভিতরে। খাবার পরে শান্তি লাগতেছে কারণ আমার খিদায় বুক জ্বলতেছিল। সো এনিওয়েজ, এই যে আমার পিছনে রঙিন রঙিন বিল্ডিংগুলা অনেক ভালো লাগতেছে। আমার ছবি তুলতে হবে এখানে। আই উইল ওয়েট টিল দ্য রেইন উইল স্টপ, দেন আমার ছবি তুলতে হবে, কারণ এখানকার যেই এই যে কর্নারটা এত কালারফুল আর ভাইব্রেন্ট, এখানে ছবি না তুললে হবে না। সো এই তো হ্যারি পটার মিউজিয়ামে যায়, এখন লাইনে দাঁড়াইছে। That's the queue over here and that's the museum. Es donde estudiaba Aragón. সো এখন বৃষ্টি একটু কমলো আর কি। হ্যারি পটারের মিউজিয়াম থেকে বের হইলাম, বের হয়ে এখন এই রঙিন রঙিন বিল্ডিংগুলো দেখতেছি।
দেখা শেষ অলরেডি। আমি অনেকক্ষণ এখানে দাঁড়াইছিলাম, মানুষকে ছবি তুলে দেই, আমি নিজের ছবি তুলি। সো এই জায়গাটা অনেক সুন্দর, মানে ইনস্টাগ্রামে ছবি পোস্ট দেওয়ার জন্য খুবই সুন্দর একটা জায়গা। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, আর এখানকার বিল্ডিংগুলা লন্ডনের নটিং হিলের মতো। নটিং হিলের বিল্ডিংগুলো অনেক কালারফুল। এই যে আপনারা দেখতেছেন পিছনে পিঙ্ক কালার, তারপরে ব্লু কালার, আর সুন্দর করে সাজানো। সো স্কটল্যান্ডে আসলে, এডিনবরাতে আসলে, দিস ইজ দ্য প্লেস ইউ হ্যাভ টু ভিজিট, মাস্ট মাস্ট মাস্ট। এখানকার মানুষগুলা খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। যারেই বলি প্লিজ ছবি তুলে দাও, ছবি তুলে দেয়। আমাকে বলে ছবি তুলে দিতে, আমিও ছবি তুলে দিই। তো তাদের উপকার হইলো, আমার উপকার হইলো। এখন জানি না নেক্সট কই যাব। আমার মোবাইলের চার্জ অলরেডি শেষ। একটা হচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিতেছি, আর একটা দিয়ে ভিডিও বানাইতেছি। দেখি, আমি পড়ে যাচ্ছিলাম। এখানে রাস্তাগুলো অনেক পিচ্ছিল। দেখা হচ্ছে নেক্সট স্টপে। Давай, детки, а то мы так не можем. Давай, Жанечка, ты хочешь? Давай. Уже гарно. 3-4. Давай. Есть. এখন বৃষ্টিটা একটু থামছে, কখন যে আবার বৃষ্টি আসে বলা যায় না। এখন আমি হোস্টেলে যাচ্ছি। হোস্টেলে কেন যাচ্ছি? কারণ হচ্ছে কি, আমার চেক ইনের টাইম হয়েছে, আর আমার হাতে কিছু খাবার আছে, ওগুলো রেখে আসবো বাসায় গিয়ে। রেখে তারপর আবার বের হব, যদি মনে চায়। ফোনে চার্জ লাগবে, ফোনগুলো চার্জ দিব, তারপরে আবার বের হব। অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, বাসা থেকে প্লেনে, প্লেনে থেকে বাসে, বাসে করে এডিনবরা, তারপরে হচ্ছে হাঁটাহাঁটি 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 শেষ হয় না। আর এখানকার আর্কিটেকচারগুলো অ্যাডমায়ার করার মতো। মানে আপনি যে কোনো একটা নর্মাল বিল্ডিং দেখবেন, সেটাই ছবি তোলার মতো আর কি। আমি ছবি তোলা শেষ করতে পারতেছি না। আমি এগুলো কবে পোস্ট দিব, অথবা পোস্ট দিব কিনা আমি নিজেও জানি না। তো দেখি, আমি এখন আমার হোস্টেলের দিকে যাই, পরে আপনাদের সাথে আবার দেখা হবে। এখন একটা পাশেই, এখান থেকে 13 মিনিটের মতো হাঁটলে একটা জায়গার নাম ক্যালটন হিল। ওই ক্যালটন হিলে যাব। ওইটা নাকি ইভিনিং টাইমে সবচেয়ে সুন্দর দেখার জন্য। সেই জন্য ভাবলাম আজকে আর কোথাও না যেয়ে ক্যালটন হিলে যাই, ওইখান থেকে আবার ডিরেক্ট বাসা চলে আসবো। কারণ এখানে আমি চিনি না, জানি না, রাত করে একা একা বাইরে আমি ঘুরবো না। জানি না, সিটি সেন্টারে হয়তো ঘুরতে পারি, বাট দূরে যাব না আর কি। এই জায়গাটা এত কোয়াইট গাইজ, একটা মানুষের শব্দ নাই, জাস্ট পাখির শব্দ, গাছপালা নড়তেছে, আর একটু পরপর সিগালের আওয়াজ। আর কোনো কিছু শব্দ নাই, জাস্ট আমি কথা বলতেছি, পক 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 করতেছি। এই এরিয়াটা অনেক হিলি, মানে খালি উপরে উঠে হঠাৎ করে নিচে নামে, হাঁটতে অনেক কষ্ট হয়। হাতে আমার ব্লাডি জ্যাকেট, বিকজ একটু পরপর বৃষ্টি আসে, সো আই হ্যাভ টু কিপ দ্যাট উইথ মি।
এই স্কটল্যান্ডের জন্য আমি এটা 35 পাউন্ড দিয়ে কিনা লাগছে, কারণ এখানে বৃষ্টি হয়, স্কটিশ ওয়েদারে সবসময় বৃষ্টি হয়। Not that I'm trying to convince you because I'm already decided. No, you're joking. সবগুলা টুরিস্ট প্লেস ঘুরে শেষ হওয়ার পরে তারপরে যখন আমি গোয়িং ব্যাক টু লন্ডন, তখন আমি সুভিনিয়ার কিনবো, এখন কিনবো না। একজনের মুখ থেকে শুনছিলাম যে এডিনবরা সিটি সেন্টার নাকি কখনো ঘুমায় না, সেটার প্রমাণ পাচ্ছি এখন, কারণ এখানে এত মানুষ আনবিলিভেবল। এখন চলে আসলাম হচ্ছে ক্যালটন হিলের কাছাকাছি। আমার হোস্টেলটা হচ্ছে কি আমাদের চাইনিজ দিয়ে বড়া। আমার হোস্টেলটা একদম এডিনবরা সিটি সেন্টারে, তো সিটি সেন্টার থেকে এখানে আসতে 15 মিনিট লাগে হেঁটে। সো হেঁটে চলে আসলাম। এখানে নেলসনের মনুমেন্ট আছে। এই যে এই সিঁড়িগুলো বেয়ে একদম উপরে উঠতেছে সবাই, কেউ নামতেছে কেউ উপরে উঠতেছে। মনে হয়েছে পাহাড়ের মধ্যে ট্রেকিং করতে আসছে। সেই নিচে থেকে হেঁটে উপরে আসলাম। এখানে অনেক মানুষ আসলে, যদিও মানুষ দেখলে ভালো লাগে, আদারওয়াইজ আমার ভয় লাগে। আমি কই আসলাম। সো এখানে পার্কের ইতিহাস পড়ে দেখলাম যে এই পার্কটার নাম ক্যালটন হিল। পাশে আরেকটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে আর্থার সিট। এরপরে আরেকটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে ক্যাসেল রক। এই তিনটা জায়গা 340 মিলিয়ন বছর আগে ভলকানো মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে এই জায়গাটার সৃষ্টি হয়েছে। সো আর এই পার্কটা হচ্ছে টাউন অফ এডিনবরা কাউন্সিলের প্রথম পাবলিক পার্ক, যেটা হচ্ছে এডিনবরা কাউন্সিল থেকে প্রথম বাই করছিল। এখানে না জায়গাটা অনেক উঁচু, আমি উঠতে পারতেছি না, বাট অনেকে যারা ফ্যামিলি নিয়ে আসছে তারা একজন আরেকজনের হেল্প করে উপরে উঠাইতেছে। তো আমার দিকে মনে হচ্ছে যদি আমার সাথে কেউ থাকতো তাহলে হয়তো আমি উপরে উঠতাম, উপরে উঠে ছবি তুলতাম। বাট এনিওয়েজ দ্যাটস নট এ বিগ ডিল। একা একা যেহেতু আসছি, সো একা একা সবকিছু হ্যান্ডেল করতে হবে। এই যেখানে একটা এতক্ষণে অনেক সুন্দর সানশাইন হইতেছে। এই যে এই পাশে হচ্ছে এটা স্কটল্যান্ডের ন্যাশনাল মনুমেন্ট, আর পাশে যে এটা হচ্ছে নেলসন মনুমেন্ট। এটাও 18 শতাব্দীর কোনো একটা সনে স্থাপিত হয়েছে। এটার মধ্যে এখন কাজ চলতেছে। ইউকেতে ম্যাক্সিমাম দেখা যায় কি সামার টাইমে সব রিনোভেশনের কাজ সামার টাইমে হয়, কারণ বৃষ্টি কম থাকে। তো কারণ উইন্টারে সব সময় বেশি বৃষ্টি থাকে, মানে দেখা যায় যে প্রতিদিন মুষলধারে বৃষ্টি হয়। এই জন্য সামার টাইমে সবগুলা ভিত্তিপ্রস্তরে রেনোভেশনের কাজ চলে। আর আমার একটা জিনিস ভালো লাগে, এখানে ইউকেতে ওরা ডিসেবল মানুষদের জন্য সব সময় সব জায়গায়, যে দেখতেছেন আমার সামনে একটা ডিসেবল, ওরা না কখনোই ওদেরকে ওই রকমভাবে করে না, ওই রকম চোখে দেখে না যে ওরা প্রতিবন্ধী, ওরা কিছু করতে পারবে না। ওদের জন্য সব জায়গায় অ্যাক্সেস ওরা খোলা রাখে, যাতে ওরা আনন্দ করতে পারে লাইফটাকে। ওদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া আছে। I'm so happy today. I'm really happy. I don't know. সারা মাস সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত জব, বাসায় এসে রান্না করা, তারপরে একটা ফুল টাইম জব, আবার নিজের জন্য খোঁজা, পড়ালেখা করছি। এখন সেই অনুযায়ী যদি একটা জব না পাই, সেই অনুযায়ী যদি এখানে কিছু না করতে পারি, তাহলে তো নিজের সাথে
নিজের একটা ইয়া করা হইলো, কি বলে, নিজের ব্যর্থতা এক কথায়। সো ওই সবগুলা সময় থেকে নিজের জন্য একটু টাইম বের করা খুবই কঠিন, খুবই কঠিন। বাট সামহাও করতে পারলাম। চলে আসলাম স্কটল্যান্ডে ঘুরে ঘুরে দেখার জন্য। আচ্ছা, আপনাকে দেখে কুইক সিটির 360 ভিউ দেখাই। এই যে এখান থেকে ওই যে দূরে একটা সাগর দেখা যাচ্ছে, পুরা সিটিটা এখান থেকে দেখা যায়। নিচে অনেক মানুষ আছে, আমার অনেক ভয়, হাইটে অনেক ভয় লাগে আমার। স্টিল দ্যাটস রিয়েলি গ্রেট, অ্যামেজিং একটা ভিউ। এখানে এত বাতাস, মনে হয় যদি আমার বাতাসে উড়ায় নিয়ে যায়। এখান থেকে পুরো স্কটল্যান্ডের স্কাইলাইনটা দেখা যায় খুব সুন্দর করে। একটু আগে আকাশে অনেক ঝকমকে ঝলমলে যেটাই বলেন কোনো রোদ ছিল, এখন আকাশে কোত্থেকে যেন অনেক মেঘ চলে আসছে। এখান থেকে স্কটল্যান্ডের পশ্চিম দিকের ভিউটা দেখা যায়। এটা হচ্ছে স্কটল্যান্ডের পশ্চিম দিক, আর একটু আগে যে জায়গাটা দেখাইছিলাম সেটা ছিল স্কটল্যান্ডের পূর্ব দিক। এখানে একটা দূরবীন রাখা আছে, কারণ আগেকার দিনের রাজারা এটা ইউজ করে খুব দূর দূরান্তে কোনো শত্রুরা আসে কিনা সেটা পর্যবেক্ষণ করত। কারণ এটা হচ্ছে সিটির একদম মাঝামাঝি, এখান থেকে পর্যবেক্ষণ করা খুব ইজি, এজন্য এখানে দূরবীনটা দেয়া আছে। সো ইয়েস, দ্যাট ওয়াজ ইট ইন কালটন হিল। Oh, okay, let's go there. একটা কথা হচ্ছে কি, এখন সামার তো, সূর্য ডুবে 9:30টায়, অনেক বেশি এক্সপ্লোর করা যায়। লাইক আজকে এডিনবরা সিটিটা মোটামুটি অনেকখানি আমি ঘোরাঘুরি করে ফেলছি। কালকে ঘুরবো, তখন দেখা যাবে আর অনেকখানি ঘোরা হয়ে যাবে। এই যে ওইটা হচ্ছে দ্য অবজারভেটরি, ওখান থেকে পুরো সিটির আরও ভিউ দেখা যায়। ওখান থেকে আসলাম, এখন হচ্ছে আবার নিচে নেমে যাচ্ছি। এখন ডিরেক্ট গুড গার্লের মতো হোস্টেলে চলে যাব। এই আজকে আর কিছু না, রাস্তা থেকে কোনো কিছু পাইলে খেয়ে যাব। যে এখন কিংস গ্যালারির ভিতরে যাব। এটার ভিতরে যাইতে হলে আপনাদের টিকিট বুক করতে হবে। টিকিটের দাম পার পারসন, আপনি যদি 18 to 24 ইয়ার্সের মধ্যে হন তাহলে আপনাকে 7 পাউন্ড দিয়ে টিকিট কাটতে হবে। তো আমি অলরেডি টিকিট নিয়ে নিচ্ছি, এখন এই গ্যালারির ভিতরে যাব। গাইস, কিংস গ্যালারিতে গেলাম, এই যে টিকিট সাথে আমার 7 পাউন্ড লাগছে টিকিট দিয়ে ভিতরে ঢুকতে। দ্য অনলি প্রবলেম ইজ এই গ্যালারির ভিতরে অনেক পোর্ট্রেট রাখা আছে রাজা রানীদের। এখানে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউ না, বাট ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। অনেক কিছু জানতে পারছি, কারণ তারা হচ্ছে একটা অডিও শোনার জন্য ইয়া দেয়, ওইটা দিয়ে আপনি ইংলিশে প্রত্যেকটা ছবির মিনিং জানতে পারবেন। সেটার ভিতরে আমি আধা ঘন্টা 40 মিনিটের মতো প্রত্যেকটা ছবির মিনিং বুঝছি, শুনছি, কিছু করার নাই। এখানে ভিডিও করতে দেয় না, কারণ ভিডিও করতে না দিলে তো আর জোরাজোরি করা যায় না। এনিওয়েজ, এই যে পিছনে দ্য হলিউড প্যালেস। দ্য হলিউড প্যালেসে যাওয়ার জন্য 12 পাউন্ডের মতো টিকিট লাগে। যাই নাই, ভাবলাম যে কিংস প্যালেসে, ওরা বলছে টিকিট কাটার পরে বলতেছে কিংস প্যালেসে ফটোগ্রাফি অ্যালাউ না, ভিডিওগ্রাফি অ্যালাউ না। আমি বলি হাউ অ্যাবাউট হলিউড প্যালেস, বলে সেম। এই জন্য ভাবলাম যে না, একটাতে যাই, দুটোতে যাওয়ার দরকার নেই, কারণ একটাতে গেলেও ভিডিও করতে পারবো না। আমার মেইন মোটোই হচ্ছে ভিডিও করা। তো এখন ভিডিও না করতে দিলে যাইয়া লাভ নাই, টাকা খরচ করে শুধু শুধু।
প্রথমে ভাবছি কি আমি ইয়াতে যাব, এডিনবরা ইউনিভার্সিটিতে যাব। এখন দেখতেছি আমার সামনে কতগুলো লোক উপরে উঠতেছে, তো তাদের সাথে দেখা দেখি আমিও উপরে উঠতেছি, দেখি কিছু দেখতে পাই কিনা। মাত্র বাজে সকালে 10:30। তো আমার সারাদিন আছে এক্সপ্লোর করার জন্য। বৃষ্টি কমবে কি না কমবে কোনো শিওর নাই, বৃষ্টিতে ভিজেই যাই। এখন আমি মনে হয় আর্থার সিটের উপরে যাচ্ছি। এখানে অনেক উঁচু উঁচু পাহাড়, পাহাড় না এটা একটা আগ্নেয়গিরি, রকের উপর দিয়ে উঠে বেয়ে বেয়ে উপরে উঠা যাচ্ছে আর কি। এটা পাহাড় বলবো না, এই যে দেখা যায় অনেক ছোট, বাট অনেক উপরে উঠতে হবে। এখান থেকে একটা ম্যাপের গাইড নিয়ে নিলাম। ওই যে পাহাড়ের চূড়ায় যাব সবার সাথে, সবাই যাচ্ছে। জ্বলন্ত হইলে তো আর মানুষ যাইতে না, তাই না? সুপ্ত দেখে মানুষ যাচ্ছে। ওই যে ওইদিকে আর মানুষ দেখতেছি, এদিকেও কিছু মানুষ আছে, যে যার যার মতো ঘুরতেছে। এখানে ডেঞ্জারাস সাইন দেওয়া আছে, যদি ডেঞ্জার হয় তাহলে ওইদিকে মানুষ যায় না আর কি। আর এদিকে সিসি ক্যামেরা দিয়েও ইয়া করা হয়, চারপাশটা একদম নজরদারিতে রাখা হয়েছে সিসি ক্যামেরা দিয়ে। আমি জানি না কতটা সত্যি, বাট ওইখানে আমি লেখা দেখছি যে সিসি ক্যামেরা ইজ সিসিটিভি ইজ ইন অপারেশন। এনিওয়ে, যাই হোক, আমি যাচ্ছি। আমি একদম হাঁপাইতেছি, এত উঁচায় উঠছি লাইফে ফার্স্ট টাইম। এই যে আমার পিছনে এডিনবরা সিটি, আর আমি এখন যাচ্ছি আর্থার সিটে। চূড়ায় উঠতে পারলে বলতে পারবো যে ইয়াস আমি করতে পারছি। এখন আমি হাঁপাইতেছি, ভুল করছি, পানি আনি নাই সাথে, পানি আনলে হয়তো একটু ভালো লাগতো। এনিওয়েজ, that's the view, guys. মানুষ আর উঁচা যেতেছে, আমার পক্ষে আর পসিবল না, আমি আবার নিচে চলে যেতেছি। বৃষ্টিতে থামেই না, এত বাজে একটা ওয়েদার। ভালো ওয়েদার হইতো আর সাথে কেউ থাকতো তাহলে আর উপরে যাওয়া যেত। অনেক উঁচাতে উঠছি আমি, আর না যদি আমি ময়রা উপরে থাকি কেউ আমার বাঁচাইতে আসবো না, কারণ কেউ আমার চিনে না। না করে কেমন দিন আমি সই সালামতের নিচে নামি, দ্যাটস দ্য অনলি উইশ ফর নাও। বারবার আমার পা স্লিপ কাটে। আর অনেক মানুষ আসতেছে, ওয়েদারটা একদম ক্লাউডি, অনেক ক্লাউডি।
It is fully extinct. It's literally, so a lot of the stone around here is like basalt, which is the... একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম যে নেক্সট ট্যুরে আসলে আমার একটা ক্যামেরা দরকার, মানে ক্যামেরা ছাড়া ট্যুরে আইসা কোনো ফায়দা নাই। আমার কাছে দুনিয়ার সবচেয়ে দামি ফোনই থাকুক না কেন, ক্যামেরার একটা খায়েশ আপনার থাকে। তো নেক্সট ট্যুরে যাওয়ার আগ পর্যন্ত আমি একটা ভালো একটা ক্যামেরা কেনার জন্য টাকা জমাবো আমি, যাতে মানুষের কাছে মানুষের হাতে ক্যামেরা দেখা নিজের একটা ক্যামেরা নাই সেটা বললে মন খারাপ করা লাগে। বাই নভেম্বর ইনশাল্লাহ আই উইল বাই ক্যামেরা, ইনশাল্লাহ আই ক্যান। এখন আমার অনলি খায়েশ আমি নিচে নেমে যাব, আমার এত ভয় লাগে, আমি প্লেন থেকে নিচে তাকাইতে পারি না। কারণ কি, আমার মানে হাইটে ভয় হয়। আর আমি যত সাহস করে ও পাহাড়ের চূড়ার উপর উঠে গেছি, আগ্নেয়গিরির উপর উঠে গেছি, পৃথিবী জয় করে ফেলছি আমার কাছে লাগতেছে। মিমিস বেক হাউস থেকে খাওয়া দাওয়া শেষ করলাম। সো আজকের ব্লগটা মোটামুটি অনেক বড় হবে। নর্মালি আমি 15-16 মিনিটের ভিডিও আপলোড দিই, আজকের ব্লগটা হয়তো 30 মিনিটের উপরে চলে যাবে। সো আশা করি এই যে ব্লগটা আজকে আপলোড দিছি সেটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আপনারা যদি লন্ডন থেকে দেখে থাকেন অথবা যে কোনো জায়গা থেকে দেখে থাকেন না কেন, আশা করি এনজয় করছেন। অ্যান্ড স্কটল্যান্ড আসলে এডিনবরাতে কি আপনারা এক্সপ্লোর করতে পারবেন সেই সম্পর্কে হলে একটু হলেও আইডিয়া হয়েছে। সো এই তো আমি আজকে ডে 2 শেষ করলাম, আরও 2 দিন বাকি আছে। সে 2 দিনের ব্লগ আরেকটা পর্বে আপলোড দিব। সেই পর্যন্ত আপনারা আমার এই ব্লগটা এনজয় করতে থাকুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, কারণ
সাবস্ক্রাইব না করলে উপস বৃষ্টি সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে অ্যান্ড কমেন্ট করে জানাই দিবেন ভিডিওটা কেমন লাগছে অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ আশা করি নেক্সট ভিডিওটা অনেক ভালো হবে এটাও ভালো হয়েছে নেক্সট ভিডিওটা আরও ভালো হবে আরও see you later আমি এই যে সিঁড়ি বে 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 উপরে উঠলাম আর স্কটিশ বাঁশির আওয়াজ পাওয়া যাচ্ছে ওকে বাই বৃষ্টি থামে না